তথ্যের বিশুদ্ধতার মূল বিষয় হলো যে মুসলমানরাই সর্বপ্রথম তথ্য যাচাই প্রক্রিয়া শুরু করে। রেফারেন্স ছাড়া মুসলিম উম্মাহ কখনো কোনো কথা বলে না। যদিও আমরা বাংলাদেশের আলেমরা রেফারেন্স ছাড়া কথা বলি, কিন্তু দেখবে মুসলিম সাহাবীদের যুগ থেকে সূত্র যাচাই করেছেন। তথ্য ধর্মের নামে তথ্য সকল ধর্মেই আবেগে নেওয়া হয়, বুঝেছ? যেমন ইঞ্জিল চারটে হবে কেন? কারণ দুনিয়ার কোনা চারটে, জিবরাইলের পাকা চারটে, আল্লাহর আরশের খুঁটি চারটে, কাজে ইঞ্জিল চারটে। এটা হলো 4 ইঞ্জিল গ্রহণের যুক্তি, কিন্তু এর সনদ আছে, এটা আমি পড়েছি, এটা যে লিখেছেন তার থেকে পাণ্ডুলিপি পেয়েছি, এটা অথেন্টিসিটি, এগুলো কোনো যুক্তি না। এই হলো অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থের গ্রহণ অগ্রহণ, তাদের আবেগ ভক্তি আর নিজের মতের সাথে মিল আছে কিনা, ব্যাস নিয়ে না। মুসলমানরা প্রথম থেকেই যাচাই বাছাই করেছেন। আর মুসলিম উম্মার বৈশিষ্ট্য রেফারেন্স ছাড়া কথা বলেনি। প্রত্যেকে আলেমদের দেখবে জাকার ফুলান ফি কিতাবে কাযা, ফি কিতাবে কাযা, ফি বাবে কাযা, এমনকি প্রত্যেকে বই লিখেছেন, বইটা কোন তারিখে লেখা হয়েছে, কোন তারিখে এসেছে তাও লিখেছেন, কোন তারিখে কপি করেছেন, নুসখা করেছেন সেটাও লিখেছেন, মূল কার লেখা ছিল তাও লিখেছেন। এত মানে তথ্য যাচাই এবং অথেন্টিসিটি কনফার্ম করার ব্যাপারে এইরকম কোন প্রবণ আর কোন জাতির মধ্যে পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্য আজকাল আমরা এটা করি না। আমরা ঢালাও বলি, আল্লাহ বলেছেন, নবী রাসূল বলেছেন, হাদিসে আছে, অথচ মুতাকাদ্দিমদের বই পড়ো, অমুক বলেছে, হাদিস তো বলেছেন রাহ ফুলান ফি কিতাবে কাযা বাবি কাযা, এমনকি কওল কালাহু ফুলান ফি কিতাবিহি কাযা উল্লেখ করেছেন, বইয়ের নাম উল্লেখ করেছেন। এই জন্য তথ্য যাচাই মুসলমানদের উম্মতে মুসলিম উম্মার মূল বৈশিষ্ট্য। আর যাচাইয়ের ক্ষেত্রে কোরআন মুতাওয়াতির, এক্ষেত্রে যাচাইয়ের তেমন কোনো দরকার ছিল না। হাজার হাজার মানুষ মুখস্থ রেখেছে। কোরআন নিয়ে কিছু সুবহাত পরবর্তীতে আসবে, কোরআন নিয়ে কিছু সুবহাত খ্রিস্টানরা দেবেন, শিয়ারা বলেন যে কোরআন তো ওসমান রাদিয়াল্লাহু আনহু পুড়িয়ে দেওয়া হয়েছিল, নতুন নুনি কোরআন লিখে দিয়েছে, আসল কোরআন নেই। ঠিক আছে না কথা? ঠিক আছে। আমি তোমাদের বলেছি, একজনকে এরকম বললাম যে ভাই এখন যদি সব কোরআন কোরআন দেওয়া হয় তাতে নতুন কোরআন লেখা যাবে নাকি? হ্যাঁ, লেখা যাবে না, নতুন আলাদা কোরআন লেখা যাবে। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহ সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট 01715400640। এই জন্য কোরআন প্রথম থেকেই এটা কোনো লেখা বই না, এটা মুখস্থ বই। যতটুকু নাযিল হয়েছে পুরোটা শত শত মানুষ মুখস্থ করেছে, হাজার হাজার মানুষ মুখস্থ করেছে। কাজেই ইহুদিরা মানে মুস্তাশরিকিন বা খ্রিস্টানরা বলতে চান না বেশি মানুষ মুখস্থ করেনি। কারণ একতারা বললেন মা জামাল কোরআন ইল্লা আরবা মিনাল আনসার, কোরআন আনসারীদের ভিতরে 4 জন ছাড়া সংকলন করেনি, জমা করেনি। জামাত তো হাফেজানা, ঠিক আছে না? সেটা হলো তারা 4 জনে পূর্ণ কোরআন, লিখিত কোরআন এক জায়গা করছিল। কিন্তু হাফেজ তো শত শত ছিলেন। শত শত থাকা বলতে মুসলমানদের ভিতরে ইয়ামামার যুদ্ধে কয়েকশো হাফেজ শহীদ হন। পার্থক্য হলো তারা বলতেন কারে, হাফেজ বলতেন না। তারা কি বলতেন? কারণ হাদিসের পরিমাণ কারা আল কোরআন না হাফিজাল কোরআন, এই জন্য পরিভাষাগুলো বুঝতে হবে। কারণ মূল পড়া তো সবাই পারে, কারা আল কোরআন মানে যদি পড়া হয় আরবরা আরবি জানে, কোরআন পড়তে পারেন, এটা কি সম্ভব নাকি? অথবা মাখরাজ জানে না, সহিহ পাঠ করতে পারেন, এরকম হবে নাকি? এই জন্য কারা মানে কিন্তু এই না যে সে কোরআন পড়তে পারে, কোরআনের সহিহ পারে, আর মানে হাফেজ, কোরআন নিয়ে থেকে কোরআন মুখস্থ করে কোরআন চর্চা করে। এই জন্য কারে বলতে হাফেজ, ওরা মানে হুফাজ। দ্বিতীয়ত
আমাদের সমাজে যদি হাজার হাজার লাখ লাখ হাফেজ হয়, আমাদের তো কত ব্যস্ততা, দিনের টান নেই, তাদের সমাজে তাহলে কি ছিল? তাদের তো কোরআন হাদিস কিছুই ছিল না। ঠিক আছে, এই জন্য কোরআন যেহেতু নুজুলের শুরু থেকেই মুতাওয়াতির ভাবে মাহফুজ, এজন্য কোরআনের ব্যাপারে যাচাই বাছাইয়ের কোনো প্রয়োজন হয়নি। কিন্তু হাদিস যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে নিষেধ করেছেন, কাউকে অনুমতি দিয়েছেন, কেউ লিখে দিয়েছেন, সামগ্রিকভাবে সাহাবীরা লেখেননি। এখন যখন বাইবেল পড়ি তখন মনে হয় যে কত বড় কাজ রাসূলুল্লাহ করেছেন। ইসলাম যে বিশ্ব ধর্ম, এটার বড় প্রমাণ হলো এটা। কথা বলেছ, কিতাবুল্লাহ, আল্লাহর ওহীকে মুতামাইয়িজ একেবারে পরিষ্কার রাখার জন্য এটা অত্যন্ত জোরালো কাজ ছিল। বাইবেল পড়লে বাইবেলের ভিতরে কত কথা যে ঢুকেছে, এগুলো আমার মনে হয় ইহুদি খ্রিস্টানরা লজ্জা পায় এগুলো পড়লে। ঢুকে গেছে, বের করবো কি করে? বিশ্বাস করে লজ্জা পায়, কারণ এত বাজে কথা, নোংরা কথা, অশালীন কথা, অশ্রাব্য কথা, আর নানান ব্যাখ্যা ট্যাখ্যা দেয়। এই জন্য কোরআনের ভিতরে যদি আরো অনেক কথা ঢুকে যেত তাহলে হেফজ কঠিন হয়ে যেত। এর ভিতরে কিছু কথা, হাদিসের কথা আর কোরআনের কথা এক না। হাদিস রিওয়ায়াত বিল মানা হয়েছে, এটার বিভিন্ন পর্যায়ে আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লেখাতেন না, কোরআন লেখাতেন না। হাদিস লেখাতেন না, লেখলে অনেক অনুমতি দিয়েছেন, লিখিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সাহাবা তাবেঈনদের সময়। যেহেতু সব লেখা ছিল না, এই জন্য তারা যাচাই বাছাই করেছেন, সহিহ জয়ীফ ইত্যাদি হাদিসগুলো নির্ণয় করেছেন সাহাবীদের যুগ থেকে। এখন একজন বলবে যে হাদিস সহিহ জয়ীফ যাচাই করা এটা বেদাত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিল না। তো কি মনে হয় তোমাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন এবং সাহাবীদের সঙ্গে ছিল, এটা সুন্নাতুস সাহাবা।